আজ সকালে ঘুম থেকে উঠেই যদি দেখা যায় স্টক মার্কেট ক্র্যাশ, পোর্টফোলিও এক ধাক্কায় ৩০% ডাউন, চারপাশের এই নেতিবাচক খবর আর প্যানিকের মাঝে কিভাবে মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামাল দেওয়া যায়, আজকের এই বিশ্লেষণে আমরা সেটাই জানব। মোবাইল স্ক্রিনে চোখ পড়তেই সব লাল রঙের গ্রাফ, এক রাতের মধ্যেই কষ্টার্জিত সম্পদের এমন পতন। সত্যি বলতে বুক ধড়ফড় করার জন্য এইটুকু কিন্তু যথেষ্ট। ঠিক এই মুহূর্তটাতেই আমাদের স্বাভাবিক চিন্তাশক্তি একদম হারিয়ে যায়। নিউজ চ্যানেলগুলো খুললেই যখন ব্রেকিং নিউজ চোখে পড়ে, $1 বিলিয়ন নিশ্চিহ্ন বা মার্কেটের রক্তক্ষরণ, তখন অবধারিতভাবেই মনে একটাই উদ্বেগজনক প্রশ্ন জাগে, এখন আমাদের কি করণীয়? এর উত্তর খুঁজতে হলে প্রথমেই আমাদের বুঝতে হবে ক্র্যাশের বাস্তবতা। আসল সত্যিটা হলো মার্কেট ক্র্যাশ কিন্তু একদমই নতুন কিছু নয়। 2008 সালের অর্থনৈতিক মন্দা বা 2020 সালের মহামারীর ক্র্যাশের কথা একটু ভাবুন। ইতিহাস ঘাটলে দেখা যাবে বড় পতন বারবারই হয়েছে। এখানে আসল পার্থক্যটা কিন্তু পতনে নয়, পার্থক্য হলো একজন স্মার্ট ইনভেস্টর আর একজন প্যানিক করা ইনভেস্টর কিভাবে প্রতিক্রিয়া দেখায়, ঠিক তার উপর। এ পর্যায়ে চলুন দেখে নিই ক্র্যাশ হলে ইনভেস্টররা মূলত কোন 3টি বড় ভুল করে থাকেন। ক্র্যাশের সময় সাধারণত 3টে মারাত্মক ভুল হয়। প্রথমত প্যানিক সেলিং, দ্বিতীয়ত খবরের হেডলাইন দেখে হটকারী সিদ্ধান্ত নেওয়া, এবং তৃতীয়ত নিজেদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা লং টার্ম প্ল্যানটাই পুরোপুরি ভুলে যাওয়া। এই ভুলগুলো কিন্তু একটা সাময়িক ক্ষতিকে চিরস্থায়ী করে দেয়। আর এগুলোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হলো বিক্রির ফাঁদ। অনেকেরই ধারণা থাকে পোর্টফোলিওর শেয়ারগুলো বিক্রি করে দিলে অন্তত লস থেকে বাঁচা যাবে, কিন্তু বাস্তবে একে বলে লস লক করা, অর্থাৎ সাময়িক একটা পেপার লসকে আতঙ্কে বিক্রি করে দিলে সেটি স্থায়ী আর্থিক ক্ষতিতে পরিণত হয়। মার্কেট যখন আবার রিকভার করে, তখন কেবল বাইরে বসে দর্শক হওয়া ছাড়া আর কিছুই করার থাকে না। তাহলে প্রশ্ন হলো, আমরা কিভাবে টিকে থাকব? এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য 5টি সুস্পষ্ট ধাপ রয়েছে। প্রথম রুল, কোনোভাবেই প্যানিক না করে শান্ত থাকতে হবে। দ্বিতীয়, পোর্টফোলিও চেক করা, কোম্পানির ফান্ডামেন্টাল ভালো হলে অবশ্যই হোল্ড করা। তৃতীয়, যে কোনো অবস্থাতেই এসআইপি বা বিনিয়োগ চালিয়ে যাওয়া। চতুর্থ, ক্র্যাশকে একটা বিশাল ডিসকাউন্ট সেল হিসেবে দেখা আর সম্ভব হলে স্মার্ট মানির মতো আরও ইনভেস্টমেন্ট বাড়ানো। এবং পঞ্চম, স্বল্প মেয়াদী পতনের বদলে লং টার্ম প্রবৃদ্ধির ওপর সম্পূর্ণ আস্থা রাখা। মার্কেট শর্ট টার্মে র্যান্ডম হতে পারে, কিন্তু লং টার্মে গ্রোথ নিশ্চিত। এই লং টার্ম মাইন্ডসেট বুঝতে হলে আমাদের জানতে হবে ধনী বিনিয়োগকারীদের মানসিকতা। একটা সাধারণ মানসিকতা সবসময় ভাবে মার্কেট ডাউন মানেই এক্সিট। অন্যদিকে একজন ধনী মানসিকতার ইনভেস্টর ভাবেন মার্কেট ডাউন মানেই দারুণ একটা এন্ট্রি পয়েন্ট। সফল বিনিয়োগকারীরা ক্র্যাশকে মোটেও ভয় পান না, বরং তারা একে একটা বিশাল সুযোগ হিসেবেই দেখেন। এই উদাহরণটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হবে। একই মার্কেট ক্র্যাশে দুজন ভিন্ন মানুষের কথা ভাবুন। একজন আতঙ্কে সব বিক্রি করে দিলেন, আর একজন শান্ত থেকে কেনা অব্যাহত রাখলেন। ঠিক 5 বছর পর ফলাফলটা কি দাঁড়াবে? একজনের জন্য থাকবে কেবলই অনুশোচনা, আর অন্যজনের জন্য অভাবনীয় মুনাফা। এর মানে হলো শেষ পর্যন্ত পুরো বিষয়টা গিয়ে দাঁড়ায় আবেগ নিয়ন্ত্রণ এবং অর্থ নিয়ন্ত্রণের উপর। দারুণ একটা কথা আছে, ক্র্যাশ কখনো শত্রু নয়, আমাদের আবেগই হলো আসল শত্রু। আর্থিক সম্পদ তৈরি করার একটাই উপায়, আর তা হলো নিজেদের ভেতরের ভয় এবং লোভকে পুরোপুরি আয়ত্তে আনা। সোজা কথায়, আবেগকে নিয়ন্ত্রণ করা মানেই নিজের অর্থকে নিয়ন্ত্রণ করা। একবার ভাবুন তো, মানসিকতার এই ছোট্ট একটা পরিবর্তন পরবর্তী মার্কেট ড্রপের সময় আমাদের পুরো ফলাফলটাই কিভাবে বদলে দিতে পারে। পরবর্তী মার্কেট ক্র্যাশ আসার আগেই সঠিক আর্থিক মানসিকতা গড়ে তুলতে আজকের এই বিশ্লেষণটি অবশ্যই মনে রাখবেন, কারণ দিন শেষে এই সঠিক জ্ঞান আর প্রস্তুতিই কিন্তু সম্পদের আসল চাবিকাঠি।